আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছ ভুনা। আমরা সকলেই চিংড়ি মাছ ভুনা পছন্দ করি। আজ আমি বাসায় এই রেসিপিটি তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এখানে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 11-12টার মতো চিংড়ি মাছ এখানে আমি দুটো পেঁয়াজ বেটে দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিলাম। এখানে আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভাজি করব না, আমি একবারেই মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণে, লবণ দেব 2 চামচ পরিমাণের লবণ দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন। এখন আমি ভালো করে মেখে নেব। ভালো করে আমি চিংড়ি মাছগুলো মেখে নিচ্ছি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এভাবে সবগুলো চিংড়ি মাছ মেখে নেব। প্রতিটি চিংড়ি মাছের গায়ে যেন মশলাগুলো লাগে, আমি সেভাবেই চিংড়ি মাছগুলো মেখে নিচ্ছি। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি আধা কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি, পরে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিলাম। এখন আমি সবগুলো চিংড়ি মাছ একটা একটা করে তেলের ভিতর ছেড়ে দেব। চিংড়ি মাছ আমাদের সকলেরই প্রিয়, যেভাবে রান্না করি না কেন। এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আমার বাচ্চাদের খুবই প্রিয়। আজকে আমি বাসায় এই রেসিপিটি তৈরি করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছ রান্না করতে বেশি একটা সময় প্রয়োজন হবে না। আমি সবগুলো মাছ এভাবে দিয়ে উল্টিয়ে দিচ্ছি। প্রতিটি মাছ এভাবে উল্টিয়ে দেব। চিংড়ি মাছটা আমরা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে, খিচুড়ির সাথে যে যেভাবে মনে চায় আমরা খেতে পারি। খুব মজার একটি খাবার এই চিংড়ি। এভাবে আমি সবগুলো চিংড়ি মাছই উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে পানি দেব। এখানে আমি 3-4 কাপ, 4 কাপের 3-4 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো মশলাই একভাবে দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব। চুলোটা অফ করে দিয়েছি। দেখুন, চিংড়ি মাছ রেসিপি ভুনা খুব সহজভাবে এবং অল্প পরিমাণে মশলা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে যে যেভাবে পারেন স্বাদ মতো খেতে পারবেন। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।